একদম সঠিক ভিডিও ক্লিক করেছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা চাইছেন মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসতে, কিন্তু চিন্তায় রয়েছেন থাকবেন কোথায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম কম টাকায় কিছু মায়াপুর ইস্কন মন্দিরের সামনেই বেস্ট হোটেল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু হোটেলের ভিডিও। আমরা একটু দেখে নেব, তো চলুন আমরা একটু ভেতরে রুমগুলো দেখে নিই। যারা ইস্কন মন্দির দর্শন করতে আসতে চাইছেন, একটা দিন ছুটি কাটাতে চাইছেন, থাকবার জন্য ঘর খুঁজে পাচ্ছেন না বা ঘর ভাড়া বেশি পড়ছে, আপনারা কিন্তু অনায়াসে এই আশীর্বাদ গেস্ট হাউসে এসে থাকতে পারেন। একটা দিন থাকলে কিন্তু অল্প টাকায় আপনারা এখানে থাকবেন এবং সুন্দর ফেসিলিটি পাবেন। 28 নম্বর রুমটি আমরা এখন প্রবেশ করব। দেখুন, জাস্ট অসাধারণ লাগলো রুমটির ভেতরে প্রবেশ করে। ফল সিলিংয়ে এত সুন্দর কারুকার্য এবং তার সাথে লাইটের সেট আপটা আমার মনটা ছুঁয়ে গেল। সেকেন্ড ফ্লোরে রয়েছি। এই সেকেন্ড ফ্লোরের ভেতরে আমরা একটা সুন্দর ভিউ রুম দেখতে পাচ্ছি। এই ডিলাক্স রুমের ভেতরে আমি দেখালাম আপনাদেরকে, এই বাইরে থেকে কিন্তু আপনাদেরকে এখন আরেকটু পরে ভিউটা দেখাবো। তো জাস্ট অসাধারণ লাগছে এই ডিলাক্স রুমটা। এর ভাড়াটাও আমি একটু জেনে নেব দাদার থেকে। আর চলুন আমরা একটু এখান দিয়ে একটু ব্যালকনির মজা নিই। এই দেখুন, দূরে দেখা যাচ্ছে শ্রী চৈতন্য গড়িয়া মঠ। আর দেখুন বেসিন, শাওয়ার, গিজার খুব শীঘ্রই আসছে ওনাদের। আর একদম যেটা খুব সুন্দর লাগলো, আমার চোখে নজর কেড়েছে দুটো পাশাপাশি যে কোমরটি। এই আশীর্বাদ গেস্ট হাউসের মালিকের মুখ থেকেই এই ডিলাক্স রুমটি ভাড়া কত চলছে, সিজন এবং অফ সিজন দুটোই বলবেন। এমনি অফ টাইমে মোটামুটি 1800 টাকা, 1850 টাকা এরকম আমরা দিই। আর মানে কেবল তো শুরু করেছি, আর এমনি যখন একটু ভালো ডিমান্ড থাকবে তখনও 3000 টাকার উপরে হবে। মানে সিজনে হ্যাঁ, 3000 টাকা। তখন সিজন বলতে কি তখন এসি লাগানো হবে, গিজার তো লাগাবো আমি কাল পরশুর মধ্যে, গিজার বসে যাবে। এটা ছিল 28 নম্বর। আর এই দেখুন আর একটি রুম রয়েছে 27 নম্বর রুম। জাস্ট অসাধারণ। এটিও কিন্তু একটি ডিলাক্স রুম, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটি রুমগুলো কিন্তু নতুনভাবে তৈরি করেছেন ওনারা, সেটা দেখে বোঝাই যাচ্ছে, কারণ তার ছাপ কিন্তু এখনও পুরোপুরিভাবে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর, দেখুন দেওয়ালে যে ওনারা প্রিন্টিংটা করেছেন, এই যে টাইলসের, কত সুন্দর লাগছে দেখতে। জাস্ট অসাধারণ লাগলো আমার চোখে। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক করছে। তো আপনারা যারা আসতে চাইছেন মায়াপুর মন্দির, ইস্কন মন্দির দর্শন করতে চাইছেন নবদ্বীপ ধামে, আপনাদের কিন্তু একটা দিন থাকার জন্য ঘরের কোনো চিন্তা করতে হবে না। একদম অনায়াসে এই আশীর্বাদ গেস্ট হাউসে আপনারা থাকতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্যাটাগরি রয়েছে ওনাদের এখানে। আর অ্যাটাচ ওয়াশরুম, এই দেখুন, এটা কিন্তু কোমোড এবং তার সাথে শাওয়ার রয়েছে, একটা সুন্দর বেসিন রয়েছে, আর একদম ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্ন একদম, যেটা আমি সবসময় বলে থাকি আপনাদেরকে। এই আগের রুমের যে ভাড়াটা আপনাদেরকে দেখালাম সেম ভাড়া থাকবে, 1800 টাকা অফ সিজনে, আর সিজনে 3000 টাকা। 26 নম্বর রুমটি আমি দেখলাম। এই 26 নম্বর রুমটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এটা কিন্তু ডবল বেডের রুম। অনায়াসে কিন্তু এখানে আপনারা 7 থেকে 8 জন থাকতে পারবেন, এবং তার সাথে কিন্তু সুন্দর এখানে দেখুন একদম ফ্যাসিলিটি রয়েছে। এই দেখুন ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, এই দেখুন শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আর রয়েছে এখানে সুন্দর কোমোড, দেখতেই পাচ্ছেন সুন্দর কোমোড রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ডবল বেডের এই ঘরটি বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে। ডবল বেড দেখে নিন আপনারা কিন্তু অনায়াসে 7 থেকে 8 জন থাকতে পারেন। আমি আবারও বলছি, প্রত্যেকটি রুমে কিন্তু কাপলদের অ্যালাউ রয়েছে। সেক্ষেত্রে একদম সঠিক ডকুমেন্টস কিন্তু আপনাদের দেখাতে হবে, তাও আবার উভয় পক্ষে। আর অ্যাডাল্ট অবশ্যই হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে না হলে কিন্তু যে কোনো হোটেলে কিন্তু আপনারা ঘর নিতে পারবেন না। আর ফ্যামিলি মেম্বারদের জন্য প্রত্যেকেরই আধার কার্ড থাকাটা খুবই দরকার। যারা ফ্যামিলি, যেহেতু এই গেস্ট হাউসটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলি গেস্ট হাউস, কাপলদের অ্যালাউ করে, কিন্তু সেক্ষেত্রে সঠিক প্রমাণটা দেখাতে হবে। এই রুমটির ভাড়া কত বলুন ডবল বেড? এটা মোটামুটি 1600 টাকা আর কি, 1600 অফ টাইমে। অফ টাইমে, আর এমনি যখন সিজন হবে তখন ওই 2200-2300 এরকম হয়ে যাবে। 2200 থেকে 2300 টাকা হবে সিজন টাইমে। তো বর্তমানে আমি 5 নম্বর রুমটা আগে দেখছি। গিজারও আছে। তো দেখুন রুমের ক্যাপাসিটিটা কিন্তু যথেষ্ট সুন্দর, ইউনিক একটা রুম। একদম টাইলস বসানো, নিচেও কিন্তু টাইলস রয়েছে, দেওয়ালে কিন্তু টাইলস রয়েছে, আর একদম সুন্দর একটি পাখা রয়েছে। তার সাথে দেখুন
একটি খাট রয়েছে, অনায়াসে একজন ফ্যামিলি অর্থাৎ বাচ্চা নিয়ে 3 জন থাকতে পারবেন এবং আপনারা কিন্তু চাইলে 4 জনও এই শীতকালে থাকতে পারবেন। রুমটার আয়তনটা কিন্তু যথেষ্ট সুন্দর। অ্যাটাচ টয়লেট, যেটা অ্যাটাচ ওয়াশরুম আমরা বলে থাকি, এবং প্রত্যেকটি ওয়াশরুমে যেটা আমি বলে থাকি সবসময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে আপনারা গিজার পাচ্ছেন। ভাবছেন থাকবেন কোথায়, আপনারা কিন্তু অবশ্যই এই আশীর্বাদ গেস্ট হাউসে থাকতে পারেন। এই রুমটার ভাড়া কত রয়েছে সেটা একটু জেনে নেব। আসুন ভেতরে আসুন। এই রুমটার ভাড়া কত চলছে? এমনি নর্মালি যখন অফ টাইমে মোটামুটি 600 টাকা মতো হয়, আর যখন একটু ভালো মানে লোকজন বেশি, চাহিদাটা বেশি থাকে, তখন 1500-1600 হয়। কথা আছে একটু এই যে ছুটির দিনগুলো যেমন শনিবার রবিবার এইগুলোতে একটু বেশি থাকে। আবার কিরকম থাকে একটু এগুলো বলে দেবেন? মোটামুটি এই 1000-1200। আর ফার্স্ট ফ্লোরে 18 নম্বর রুম আমরা এখন দেখছি। এই দেখুন, এটা কিন্তু ডবল বেডের রুম। যারা একটু ফ্যামিলিতে বেশি মানুষ রয়েছেন কিন্তু চাইছেন একটাই ঘর নিতে যাতে ভাড়াটা আপনাদের পুষিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আশীর্বাদ গেস্ট হাউসে এসে ফার্স্ট ফ্লোরে কত নম্বর রুম? 18 নম্বর রুমটি কিন্তু আপনারা অনায়াসে বুকিং করতে পারেন। সুন্দর এখানে ডবল বেড রয়েছে, আপনাদের কিন্তু থাকবার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে একটি সুন্দর শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে এবং ইন্ডিয়ান টয়লেট বা কোমোড রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক করছে, একদম এক টুকরো ধুলো পর্যন্ত নেই। টয়লেটটা এত সুন্দর পরিষ্কার করে রেখেছেন। শ্রী চৈতন্য গড়িয়া মঠের ঠিক নিকটবর্তী আশীর্বাদ গেস্ট হাউস। আর আপনারা যারা এই মায়াপুর লঞ্চঘাট থেকে আসতে চাইছেন, আপনারা কিন্তু পায়ে হেঁটে মাত্র 10 মিনিটেই পৌঁছে যাবেন এই আশীর্বাদ গেস্ট হাউসে। বা যারা মায়াপুর ফেরিঘাট থেকে আসতে চাইছেন, আপনারা 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটে পৌঁছে যাবেন এই আশীর্বাদ গেস্ট হাউসে। তো চলুন, এই রুমটা তো আমরা দেখে নিলাম, 18 নম্বর রুম। এই রুমটা আমরা এখন দেখে নেব, 19 নম্বর রুম। কিন্তু দেখে নেওয়ার আগে এই ডবল বেডের রুমটার ভাড়াটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। 18 নম্বর যে ফার্স্ট ফ্লোরে আপনারা রুমটা আমাকে দেখালেন, এই রুমটার ভাড়া সিজনটা একটু বলে দিন আর একটু অফ সিজনটা বলে দিন। টাইমে মোটামুটি 1050 টাকার মতো। আচ্ছা। আর 1050 বা 1008 মিনিমাম এইটা এরকম আচ্ছা, আছে। আর যখন একটু সিজন বা টাইমের লোকজনের চাহিদাটা বেশি থাকে, তখন মোটামুটি 2500-3000ও হয়। এটা হচ্ছে নন এসি রুম ডবল বেডের। এই রুমটার ভাড়াটাও কিন্তু ওই একই রকমই পড়বে, ঠিক আছে? সিজন এবং অফ সিজন দুটো ভাড়া একই থাকবে, শুধু এসির জন্য ওটা একটু বাড়বে আর নন এসির জন্য এটা একটু কমে যাবে। আর একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, স্ক্রিনে নাম্বার থাকবে এই আশীর্বাদ গেস্ট হাউসের, আর উনি যা বলছেন সেটাই কিন্তু ফোন করলে তাই পাবে। তো দর্শক বন্ধুরা যারা ফোন করবে আপনাদেরকে, একেবারে না যা থাকবে এখানে ভাড়া বলছেন সেটাই থাকবে। তো আপনারা শুনতেই পারলেন, উনি কিন্তু সম্মতি জানালেন যে আপনারা যারা এই আশীর্বাদ হোটেল, আমরা আশীর্বাদ যে গেস্ট হাউসটি, এইখানে যারা আপনারা থাকতে চাইছেন, এই স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা ফোন করবেন, একই রকমই কিন্তু ভাড়া থাকবে, কোনো নড়চড় হবে না। তো যাই হোক, এটি কিন্তু নন এসি রুম, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অনায়াসে কিন্তু এখানে আপনারা 8 থেকে 10 জন থাকতে পারবেন আমার মতে। এই রুমটির সাথেই রয়েছে ডবল বেডের, রুমটির সাথে রয়েছে সুন্দর একটি, দেখুন, বাহ দারুণ সুন্দর একটি একদম ঝকঝক করছে ওয়াশরুম। এটাও কিন্তু ইন্ডিয়ান কোমোড, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কোমোড। এখানে সেম শাওয়ার রয়েছে, সেম ফেসিলিটি এখানে রয়েছে আগের রুমগুলোর মতনই। অফ সিজনে হচ্ছে 1050, আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেহেতু এখন সিজন চলছে, এখন বর্তমানে 2500 টাকা এই রুমটার ভাড়া, তাই তো? এখন যেহেতু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, দোল পর্যন্ত এই ডবল বেডের রুমগুলো কিন্তু আপনারা 2500 টাকায় পেয়ে যাবেন একদিনের জন্য। আচ্ছা, কখন আসবে আর কখন আপনাদের চেক আউট হয়, মানে চেকিং চেক আউটটা কখন আসবে সেটা কাস্টমারের উপর ডিপেন্ড করছে। এবার যখনই আসুক চেক আউট হচ্ছে সকাল 9টা। সকাল 9টা। যদি রাত্রেবেলায় আসে 12টার সময়, তাহলে কি রুম পাওয়া সম্ভব হবে? এবার যদি ফাঁকা থাকে, এবার আমাদের সামনে ফোন নম্বর দেওয়া আছে, আমরা তো সারা রাত জেগে থাকি না, ফোন নম্বর দেওয়া আছে, আমারই নম্বর দেওয়া আছে, ওই তখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা দিই, আমি উঠে তখন দিই। দেওয়া সম্ভব হ্যাঁ, হয়, দেওয়া সম্ভব। তাই তো? 22 নম্বর রুমটি দেখে নিচ্ছি। এই দেখুন, এই হচ্ছে রুমের আয়তন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুমটি। এইগুলো কিন্তু প্রত্যেকটি এই যে আশীর্বাদ গেস্ট হাউস রয়েছে এই সেকেন্ড ফ্লোরে, আপনারা প্রত্যেকটি রুম এগুলো পেয়ে যাবেন। আর দেখুন রুমটার আয়তন কিন্তু যথেষ্ট বড়। আচ্ছা, একটা কথা জানার ছিল দাদা, একটু ভেতরে আসবেন। ব্যাচেলারদের কি অ্যালাউ আছে? ব্যাচেলার বলতে কি সিঙ্গেল অ্যালাউ হয়? সিঙ্গেল অ্যালাউ নেই। সিঙ্গেল অ্যালাউ প্রশাসন থেকে একটা নিষেধ আছে, আমরা অ্যালাউ করি না। আচ্ছা,
দুজন থাকতে পারে, দুজন থাকতে হবে। যদি সেটা গ্রুপ হয় 6 জন, হ্যাঁ, হ্যাঁ, 6 থেকে 8 জন বা 10 জন। তার জন্য ডবল বেড আছে, নিতে পারে। যদি মনে করে দুটো বেড নেবে, সে দুটো বেড নেবে। সিঙ্গেল কাউ কোনো পার্সেন্ট না, অ্যালাউ নেই। single allow। আচ্ছা, সব থেকে নজর কেড়েছে এখানকার ভাড়াটা। আপনারা অফ সিজনে ভাড়া এবং সিজনে ভাড়া দুটোই তো শুনছেন। একদম অল্প টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই গোটা একটা দিন আপনারা এখানে অনায়াসে কাটাতে পারবেন। এই দেখুন, অ্যাটাচ ওয়াশরুম, তাও আবার কোমোড সিস্টেম, এবং এই দেখুন এখানে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে সুন্দর একটি বেসিন, আর যেটা আমি সবসময় বলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছকছক করছে একদম। রুমটির ভাড়া এখন বর্তমান কত যাবে তাহলে? ওই একই টাইপেরই সিজন সিজন মোট। এইগুলো একটু যেগুলো 600 টাকা, এগুলো হবে না। এটা কত যাবে? এগুলো মিনিমাম আমাদের 950 টাকা। 950 টাকা থেকে শুরু, একটু কম বেশি কি হতে পারে? একটু এদিক ওদিক হতে পারে। এদিক ওদিক হতে হ্যাঁ, পারে। একটু। কাপেল অ্যালাউ করেন? হ্যাঁ, কাপল অ্যালাউ করি। এটা তাদের অবশ্যই আইডি লাগবে, তার সঙ্গে আধার কার্ডটা অবশ্যই লাগবে। যাই হোক, আর দুজনেরই লাগবে। দুজনেরই লাগবে, আর অ্যাডাল্ট হতে হবে। দুজনেরই অ্যাডাল্ট হতে হবে। আর ফ্যামিলি অবশ্যই এখানে থাকতে পারবেন, তার জন্য কি ডকুমেন্টস লাগবে? না, ফ্যামিলি তো একই, সবারই। একজনের আধার কার্ড দিলে হবে? না, একজনের অ্যালাউ নেই। আমাদের প্রশাসনিক দিক থেকে কমসে কম দুজনের লাগবে। দুজনের লাগবে। দুজনের ফ্যামিলি বোঝাতে গেলে আমাদের স্বামী স্ত্রী। এখন আমি চলে এলাম হোটেল শুভম। এই হোটেলটি আমরা এখন প্রদর্শন করব। দেখে নেওয়া যাক এখানকার রুম কত টাকা থেকে শুরু হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। অবশ্যই আপনারা ভাবছেন আমি কোথায় এসেছি। আপনারা ঠিকই ধরতে পেরেছেন, আমি একটি সুন্দর ভিউ লাক্সারি রুমে রয়েছি। এই রুমটি কোথায় রয়েছে সেটা জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটি ওয়াচ করতে হবে। লাক্সারি রুম প্লাস ভিউ রুম। তো দেখুন, এই রুমটা জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে, তো জাস্ট মাইন্ড ব্লোয়িং। যে সকল বন্ধুরা সুন্দর একটি হোটেল চাইছেন আপনারা মায়াপুর ইস্কন মন্দির দর্শন করবেন একদম রুমের ভেতর থেকেই, তাহলে কিন্তু আপনাদের সকলকে আসতেই হবে এই শুভম হোটেলে। আপনারা এই শুভম হোটেলে চলে এলে আপনারা কিন্তু এই যে ব্যালকনিটা রয়েছে, আর কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো, তার সাথে কিন্তু এখানে দেখুন এসি তো অবশ্যই কম্পালসারি এসি থাকবেই, আর গরমকালে যারা আসছেন এসিটা প্রয়োজন পড়বেই। এবং তার সাথে দেখুন পরপর দুখানা বেড রয়েছে। যারা ফ্যামিলিতে একটু বেশি রয়েছেন, থাকছেন একসাথে চাইতে, এবং তার সাথে চাইছেন একই জায়গায় আমরা পরিবেশে থাকবো, সেক্ষেত্রে কিন্তু এই দুটো বেডে আপনাদের প্রয়োজন পড়বে। আর কাপেলদের জন্য কিন্তু এই রুমটা অ্যালাউ রয়েছে, তার জন্য যথেষ্ট প্রমাণসহ আপনাদেরকে কিন্তু আধার কার্ড দেখাতে হবে দুজনের ক্ষেত্রে। আর ফ্যামিলি মেম্বারদের জন্য কিন্তু আপনাদের যে কোনো একজন থেকে দুজনা দেখালেই হবে। তো চলুন আমরা একটু এই লাক্সারি রুমের ভিউ রুমের একটু প্রদর্শন করে নিই। এই দেখুন, একদম যে প্রান্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই রাতের অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু দূরেই আপনারা ইস্কন মন্দির দেখতে পারবেন। আমার আঙুলের সোজা আবছা ঠিক একটু দেখা যাচ্ছে। ম্যানেজার বাবু, এই রুমটার ভাড়া সিজন আর অফ সিজন বলবেন? সিজনের ভাড়া 5 থেকে 6 হাজার টাকা। 5 থেকে 6 হাজার টাকা। আচ্ছা, অফ সিজনে ভাড়া কত? সিজনে 4 হাজার টাকা। অফ সিজনে ভাড়া 4 হাজার টাকা। আচ্ছা, আপনাদের কি খাবারের কোনো ব্যবস্থা রয়েছে? শুধুমাত্র থাকবার ব্যবস্থা রয়েছে? অনলি ফর থাকলা। আর এটা অলরেডি টোটাল হচ্ছে ফ্যামিলি রুম। এই রুমটা টোটালটা ফ্যামিলি? এই রুম বলে না, টোটাল হোটেলটাই ফ্যামিলি। আচ্ছা, টোটাল হোটেলটাই ফ্যামিলি রুম, কিন্তু কাপেলদের অ্যালাউ করা যায় যদি ডকুমেন্টস ঠিকঠাক দেখাতে পারে, তাই তো? কাপেলদের কিন্তু অ্যালাউ করা যায় যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে, তবে শুভম হোটেলে আপনারা গ্র্যান্টেড পাবেন। কোমোডটা আমরা দেখছি, এটা কিন্তু বিদেশি কোমোড, দেখতেই পাচ্ছেন। আর তার সাথে দেখুন সুন্দর একটি ফলস নিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন, সুন্দর একদম লাইটিং সিস্টেম। এবং এখানে কিন্তু দেখেন গিজার রয়েছে, তাও আবার উষা কোম্পানির। তার সাথে সুন্দর একটি শাওয়ার রয়েছে এবং একদম দুর্ধর্ষ একটি বেসিন। দেখুন, বিরাট হলঘরের মতন একটি কিন্তু রুম। আর এখানে কিন্তু প্রায় 10 জন মতন মানুষ থাকতে পারবে। এখন চলছে জানুয়ারি মাস, তো এখন যেহেতু সিজন টাইম, মায়াপুর ইস্কন মন্দির অনেকেই ঘুরতে আসতে চাইছেন, ভাবছেন থাকবেন কোথায়। থাকার কিন্তু একটি সঠিক ঠিকানা রয়েছে হোটেল শুভমে। আপনারা কিন্তু অল্প টাকার বিনিময়ে একসাথে 10 জন, 8 জন বা 9 জন, 7 জন, 6 জন অনায়াসে কিন্তু এই রুমটিতে থাকতে পারেন। এই রুমটি এখন বর্তমানে কত ভাড়া চলছে সেটাও একটু জেনে নেব এই ম্যানেজার বাবু মুখে থেকে। জানি না, আপনি একটু বলে দিন এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া এখন বর্তমানে 3,000 টাকা ভাড়া। 3,000 টাকা বর্তমানে? 3 থেকে 5 হাজার টাকা চলবে, সিজন অবধি 5 হাজার টাকা অবধি ভাড়া চলবে। 3 থেকে 5 হাজার টাকা। আর নর্মালে ভাড়া হচ্ছে, নর্মাল বিয়েতে ভাড়া হচ্ছে এটা 1500 টাকা ভাড়া। নর্মাল
নর্মালটা কি যেটা জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ, চলে গেলে মার্চের পর, মার্চের পর দোলের পর থেকে এই রুমটার ভাড়া কিন্তু আপনারা 800 টাকা, তাই তো? 1500 টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দোলের পর থেকে। এটা সুন্দর একটি খুব সুন্দর ফেসিলিটি রয়েছে ওয়াশরুমে, কোমোড সিস্টেম করা রয়েছে, গিজার রয়েছে এখানে। আপনারা এই শীতকালে আপনাদের চিন্তা করতে হবে না স্নান করার জন্য, যেখানে 5 জন অনায়াসে থাকতে পারবেন। এই দেখুন, দেখতেই পাচ্ছেন 5 জন কিন্তু এখানে অনায়াসে আপনারা থাকতে পারবেন। এই রুমটির ভাড়া বর্তমানে এখন চলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং দোল পর্যন্ত। একটু ম্যানেজার বাবুর মুখ থেকে আমরা শুনে নেব কত চলছে। এটার এখন ভাড়া চলছে হচ্ছে 1500 থেকে 2000 টাকা নর্মালে, ঠিক আছে? এর আর নর্মাল ভাড়া যেটা সেটা হচ্ছে 1500 টাকা। আর এখন সিন টাইমে 2000-2500 সিন টাইমে এটু উইথ গিজার দিয়া। আচ্ছা, গিজার রয়েছে, দেখুন ওয়াশরুম রয়েছে এখানে, সুন্দর একটি অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন এখানে কিন্তু গিজার রয়েছে। আপনারা শীতকালে এসে স্নান করতে কোনো সমস্যা হবে না আপনাদের। এবং এখানে তার সাথে শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে এবং সুন্দর একটি কোমোড রয়েছে। 8 জনের থাকার রুম। প্রথমে যেটা আমাদের ঢুকতে চোখে পড়লো সেটা হচ্ছে সুন্দর একটি কোমোড, একদম ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার সাথে হচ্ছে গিজার। শীতকালে স্নান করবার জন্য কোনো রকম কোনো অসুবিধা আপনাদের এই শুভম হোটেলে হবে না, হতে পারে না। আর রুমটির কিন্তু আয়তন যথেষ্ট বড়। এই রুমটির ভাড়া আমাদের এই শুভম হোটেলে ম্যানেজারের বাবুর মুখ থেকে একটু শুনে নেব। এই রুমের ভাড়া সব নর্মাল টাইমে, এই রুমটি ভাড়া বলুন। নর্মাল মানে অফ সিজনে এটা হচ্ছে 1500 টাকা ভাড়া, অফ সিজনে 1500 টাকা ভাড়া, আর সিজন টাইমে 2500-3000 টাকা ভাড়া। 2500 থেকে 3000 টাকা হচ্ছে সিজন টাইমে ভাড়া। মিনিমাম ক্যাপাসিটি হচ্ছে 8 জনের, তাই তো? 8 জন এসে এখানে অনায়াসে থাকতে পারবে। আচ্ছা, আর একটা কথা, কাপেলদের জন্য কি এখানে কোনো অ্যালাউ রয়েছে রুম? কাপেল এলাও আছে, বয়সের প্রমাণ থাকবে, দুখানা কার্ড থাকবে, 20 বছরের উপরে হতে হবে। 20 বছরের উপরে হতে হবে। ব্যাচেলার দেবো না বললে ভুল হবে, তাহলে সঠিকটা বলুন। ব্যাচেলারটা দেবো 4 জন, 3 থেকে 4 জন ব্যাচেলার হলে গ্রুপ সাইজে ব্যাচেলার আসলে পরে সেটাকে আমরা অ্যালাউ করি না। এখন আমরা এই 516 নম্বর রুমটি প্রদর্শন করব। এটা কিন্তু সিঙ্গেল বেডের। সিঙ্গেল বেড হলেও কিন্তু আপনারা স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা সহ 3 জন অবশ্যই 3 জন থাকতে পারবেন। আর যদি কাপেল থাকেন অবশ্যই এখানে থাকতে পারবেন, তার জন্য অ্যালাউ রয়েছে, ওনারা বলে দিলেন। তো রুমটার আয়তন যথেষ্ট ভালো, খারাপ না রুমটা, মিডিয়ামের মধ্যে সুন্দর, একটু সুন্দর। দেখুন একদম পরিপাটিভাবে গোছানো রয়েছে। 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। এই রুমটার ভাড়া কত? নর্মাল অফ সিজন টাইমে এই রুমের ভাড়া হচ্ছে 600 টাকা, আর সিজন টাইমে হলে 1200 থেকে 1500 টাকা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং দোল উৎসব পর্যন্ত আপনারা এই সিঙ্গেল বেডে যে রুমটা দেখাচ্ছেন উনি মাত্র 1500 টাকায় পেয়ে যাবেন। আর অফ সিজনে কিন্তু আপনারা 600 টাকায় পাবেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা। তো চলুন আমরা একটু অ্যাটাচ এই রুমটার সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা একটু দেখে নিই। তো নিঃসন্দেহে ভালো, দেখুন একটু কোমোড রয়েছে, যা যা থাকবার দরকার সমস্ত কিছু আছে। কিন্তু এখানে কিন্তু গিজারটা নেই। গিজার ছাড়া কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন দারুণ সিলিং, একদম কত সুন্দর। দেখুন সিমেন্টেরই এগুলো সব, ফল সিলিং না। এই রুমটার আয়তনটা জাস্ট একবার আপনারা দেখুন। মায়াপুর যে ইসকন মন্দির মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই আপনারা কিন্তু শুভম হোটেলে চলে আসতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত বড়, দেখুন হল ঘরের হল রুম। এখানে কিন্তু অনায়াসে আমার মতে বলে 20 জন তো থাকতেই পারবে। না, এটা ক্যাপাসিটি আছে 16 জন, 20 জন আরামসে থাকতে পারবে। শীতকালে 20 জন আরামসে থাকতে পারবে, কিন্তু ক্যাপাসিটি রয়েছে 16 জন। আচ্ছা, এই রুমটার ভাড়া বর্তমানে কত চলছে এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস? এই রুমের ভাড়া হচ্ছে এখন বর্তমান ভাড়া আছে 5000 টাকা। 5000 টাকা পার নাইট ভাড়া? হ্যাঁ, সিজন ভাড়া 5000 টাকা, আর অফ সিজনে 1500-2000। তো বন্ধুরা, আপনারা যারা ইসকন মন্দির দর্শন করতে আসতে চাইছেন, যদি অফ সিজনে আসেন আপনারা কিন্তু এই রুমটা, এই হল ঘরের মতো রুমটা মাত্র 1500 টাকায় পাবেন। আর যদি এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এই যে দোল উৎসব পর্যন্ত এই রুমটার ভাড়া পড়বে মাত্র 5000 টাকা। আপনারা যখনই আসুন না কেন, চেক আউট কিন্তু টাইম 9টা, সকাল 9টা। ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরা এই সুন্দর একটি অ্যাটাচ রুম আর অ্যাটাচ ওয়াশরুম। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে কিন্তু আপনারা শাওয়ার পেয়ে যাচ্ছেন সুন্দর একটি স্নান করার জন্য। আর এখানে রয়েছে বাংলা প্যান, যেটা বলি আমরা, বাড়িতে থাকে সকলেরই কম বেশি। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সাথে একটা বেসিন ওইখানে রয়েছে। মায়াপুর ইসকন মন্দিরের 1 নম্বর গেটের ঠিক অপোজিটে রয়েছে এই
রাধা গোবিন্দ হোটেলটি। আপনারা এই ব্যালকনি থেকেই মায়াপুর ইস্কন মন্দির দর্শন করতে পারবেন। দেখুন, আমরা কিন্তু এখন চলে এলাম রাধা গোবিন্দ হোটেলটিতে, যে হোটেলটি স্থাপিত রয়েছে ইস্কন মন্দিরের ঠিক সামনে। ইস্কন মন্দিরের থেকে আপনারা কিন্তু রাধা গোবিন্দ হোটেলটি দর্শন করতে পারবেন এবং এই রাধা গোবিন্দ হোটেলের ব্যালকনি থেকে কিন্তু আপনারা ইস্কন মন্দির দর্শন করতে পারবেন। আর এই হচ্ছে বাপ্পা ভাই, উনি কিন্তু এই রাধা গোবিন্দ হোটেলের ওনার। উনি আমাদের এই ঘরগুলো, যে ঘরগুলো এখন বর্তমানে কোনো দর্শনার্থী নেই, সেই ঘরগুলোই কিন্তু উনি আমাদেরকে এখন দেখাবেন। তো চলুন আমরা একটু ঝটপট দেখে নিই কটি আমরা রুম এখানে পেয়ে যাচ্ছি এই মুহূর্তে। উপরে কিন্তু সময় লেখা রয়েছে ঘর ছাড়িবার সময় সকাল 9টা, চেক আউট টাইম 9টা। আর এই প্রথম যে ঘরটি আমরা দেখছি রুম নম্বর 4, এই রুমটা এখন বর্তমানে খালি রয়েছে। দেখুন রুমটা আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে অনায়াসে কিন্তু 4 থেকে 5 জন থাকতে পারবেন। একদম কত সুন্দর একটি জানালা পেয়ে যাচ্ছেন, সুন্দর একটা প্রাকৃতিক আবহাওয়া আপনারা কিন্তু নিতে পারবেন চাইলে। আর এর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা সুন্দর একটি অ্যাটাচ ওয়াশরুম। তো ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, এখানে শাওয়ার রয়েছে, সুন্দর একটি কোমোড রয়েছে এবং তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একদম সুন্দর একটি ওয়াশরুম, যেটা আমি সর্বদাই আপনাদেরকে বলে থাকি। আপনি একটু আমার দিকে আসুন। তো এই ভাই হচ্ছে এই রাধা গোবিন্দ হোটেলের অনার। তো আপনি একটু বলুন যে এই ঘরটি কি কাপেলদের জন্য অ্যালাউ আছে? দুজন আইডি কার্ড লাগবে। দুজনে আইডি কার্ড লাগছে, আর 18 বছর ঊর্ধ্বে হতে হবে, অ্যাডাল্ট হতে হবে, তাই তো? আচ্ছা, দুজনেরই আইডি কার্ড লাগবে। আচ্ছা, ভাড়া কত চলছে এখন বর্তমানে? 800 টাকা চলছে জানুয়ারি মাসে। জানুয়ারি মাস থেকে দোলের ভাড়া আলাদা, দোলের ভাড়া সেটা বলা যাচ্ছে না এখন। জানুয়ারি মাস থেকে কোন মাস পর্যন্ত থাকবে? আপনার দোলের পর থেকে তখন 500 টাকা শুরু। 500 টাকা থেকে শুরু, দোলের পর থেকে? দোলের পর। দোল পর্যন্ত 800 টাকা। না, দোলের সময় আলাদা ভাড়া। দোলের সময় আলাদা ভাড়া হবে। এখন বর্তমানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা 800 টাকা ভাড়া চলবে। অনায়াসে তো 4 থেকে 5 জন থাকতে পারবে। রুম নম্বর 7টি আমরা খালি পেয়ে গেলাম। এই রুমটা কিন্তু এসি রয়েছে। এই দেখুন, এই রুমটার আয়তনটা যথেষ্ট ভালো, সুন্দর। এই রুমটা কিন্তু এসি রুম, এখানে কিন্তু 4 জন অনায়াসে থাকতে পারবেন। আর এই জানুয়ারি মাসে এই রুমটা, এই রুম নম্বর 7 রাধা গোবিন্দ হোটেলের কত ভাড়া চলছে একটু জেনে নেবো। এই দেখুন, এসি রয়েছে এখানে। গরমকালে কত ভাড়া থাকবে এবং একটু গরমকালে ভাড়াটা বলুন। গরমকালে এসি দিয়ে আপনার পুরো 1200 টাকা 1500 টাকা। 1200 টাকা 1500 টাকা, তাই তো? আর এখন এই শীতকালের সিজনে কত টাকা? 800 টাকা। আর গিজার সহ দিয়ে 1500 টাকা। গিজার সহ দিয়ে 1500 টাকা শীতকালে। আর এখন বর্তমানে গিজার ছাড়া যদি কেউ মনে করে তাহলে 800 টাকায় পেয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, চেক আউটটা একটু বলুন। সকাল 9টার সময়। সকাল 9টা যখনই ঢুকো, রাতে 12টার সময় আসলে পেয়ে যাবে। ভোর 4টার সময় হলো সকাল 9টা। এই দেখুন, এখানে কিন্তু গিজার রয়েছে। গিজার সহ যদি আপনারা এই রুমটা নিতে চান তাহলে কিন্তু এই শীতকালে আপনাদের এই অ্যাটাচ ওয়াশরুম দিয়ে, অর্থাৎ এই অ্যাটাচ ওয়াশরুম আর এই গিজার সহ আপনারা যদি এই এসি রুমটা নিতে চান তাহলে কিন্তু এই রাধা গোবিন্দ হোটেলে এই রুমটার ভাড়া পড়বে মাত্র 1500 টাকা। আর যদি আপনাদের গিজারের প্রয়োজন না পড়ে তাহলে মাত্র 800 টাকা আপনারা কিন্তু এই রুমটা পেয়ে যাচ্ছেন জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস। এরপর আসছে দোল উৎসব, তখনকার জন্য কিন্তু রুম ভাড়াটা একটু আলাদা লাগবে। তো আপনারা দেখতেই পেলেন, আমরা রুম নম্বর 7টা দেখে নিলাম। দেখুন, এই রুমটা সবে মাত্র কনস্ট্রাকশনের কাজ চলেছে, কারণ সেটা দেখে বোঝা যাচ্ছে। দেখুন, এখনও কিন্তু রং করা বাকি রয়েছে, টাইলস বসানো বাকি রয়েছে। আমরা রুম নম্বর কি দেখলাম? 7। এটা হচ্ছে রুম নাম্বার 13। রুম নম্বর 13। এই রুমটা কিন্তু বলা হচ্ছে ডিলাক্স রুম। কেন এই ডিলাক্স রুম সেটা আমরা ভেতরে গেলে দেখতে পারবো। এসি গিজার তো টিভি সহ সব। এই রুমটা কিন্তু টোটালটা একটা ডিলাক্স রুম। দেখুন, এই রুমটা কিন্তু এসি আছে, গিজার আছে এবং তার সাথে রয়েছে সুন্দর একটি জানালা, যেখান থেকে আপনারা প্রকৃতি পরিবেশ দেখতে পারবেন। আর এখানে কিন্তু দেখেন একটা কি রয়েছে, এটা আলমারি। আপনারা এসে জামা কাপড় এখানে কিন্তু রাখতে পারবেন। দেখুন, এখানে কিন্তু আলমারি রাখা রয়েছে। আপনারা আপনাদের লাগেজপত্র এবং আসবাবপত্র কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। তার সাথে কিন্তু একটি আপনারা আয়না পেয়ে যাচ্ছেন ঠিকঠাক মতন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। আর রুমটা কিন্তু আয়তনে যথেষ্ট বড়। এই রুমটা 5 জন অনায়াসে থাকতে পারবেন। তো এই রুমটা কিন্তু ডিলাক্স রুম। এই রুমটার ভাড়া কত? এখন আপাতত 1000 টাকা ভাড়া। এখন জানুয়ারি মাসটা 1000 টাকা, ফেব্রুয়ারি মাসেও 1000 টাকা পাওয়া যাচ্ছে, তা আবার গিজার দিয়ে? না, গিজার ছাড়া 2000, গিজার দিয়ে 2000। গিজার দিয়ে 2000 টাকা। আচ্ছা, এখন গিজার ছাড়া যদি কেউ নেয় 1000 টাকা।
তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, মায়াপুর হোটেলের ঠিক সামনেই রয়েছে রাধা গোবিন্দ হোটেল। এই রাধা গোবিন্দ হোটেলেই রয়েছে সুন্দর একটি ডিলাক্স রুম। আর এই ডিলাক্স রুমটার ভাড়া বর্তমান রেট জানুয়ারি মাসে 2025-এ এখন চলছে 1000 টাকা। আর আপনারা যদি মনে করেন গিজার দিয়ে নেবেন তাহলে কিন্তু 2000 টাকা, তাই তো 2000 টাকা। আর দেখুন ঘরে আয়তন এবং টাইলস কত সুন্দরভাবে ওনারা ম্যানুফ্যাকচারিং করেছেন এখানে। আর প্রকৃতি দেখবার জন্য কিন্তু সুন্দর একটি স্লাইডিং জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। খাটের ওপর থেকে শুয়ে শুয়ে আপনারা প্রকৃতি দেখতে পারবেন। রাতের অন্ধকার হয়ে গেছে বলে আমি বাইরের দৃশ্যটা হয়তো আপনাদের দেখাতে পারলাম না। তো এখানে কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে, এর সাথে কিন্তু এটা এসি কম্পালসারি, এসি বসবে নেক্সট টাইম এসি আর টিভি একসাথে বসবে। তখন এই ভাড়াটা কত হবে? তখন ভাড়া 1500 টাকা হবে। 1500 টাকা হবে। সিজন কি এটা বাড়তেও পারে কমতেও পারে? আচ্ছা, তো দেখুন এখানে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমটা আমরা একটু দেখে নেব। এই দেখুন, এটা রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এখানে কিন্তু কোমোড সিস্টেমই করা রয়েছে এবং আপনারা সুন্দরভাবে এখানে পরিচর্যা করতে পারবেন। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এটা ওয়াশরুমটা, এবং একটি দেখুন বেসিন রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে গিজার, দেখেন কমটনের গিজার রয়েছে। এই গিজার দিয়ে নিলে কিন্তু বর্তমান জানুয়ারি মাসে ভাড়া পড়বে এই অ্যাটাচ ওয়াশরুম এবং সুন্দর একটি পরিবেশে মাত্র 2000 টাকা। আর যদি আপনারা গিজার না নিতে চান তাহলে কিন্তু আপনাদের ভাড়া বর্তমানে পড়ছে মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা এই ডিলাক্স রুমটা আপনারা রাধা গোবিন্দ হোটেল মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক সামনেই আপনারা এই ডিলাক্স রুমটা 1000 টাকায় জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস পেয়ে যাচ্ছেন। আর একটি ডিলাক্স রুম দেখছি, এর ভাড়াটাও নিশ্চয়ই একই রকম থাকবে, এটা আমরা আশা রাখছি একই আছে। তো এই বর্তমানে কিন্তু এই ঘরটিও, এইটাও কিন্তু ওনারা ডিলাক্স রুম বলছেন এবং এই ঘরটিও কিন্তু বর্তমানে 1000 টাকা ভাড়া চলছে। এই জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস এটি কিন্তু 1000 টাকা ভাড়া চলবে এবং দোল উৎসবে কিন্তু এই ভাড়াটা বাড়তে পারে, সেটা এখন ওনারা বলতে চাইছেন না, যেহেতু সিজন টাইম এবং সিজন টাইম অনুযায়ী এটা বাড়বে। এখন এই যে অ্যাটাচ ওয়াশরুমটা রয়েছে সেটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন প্রত্যেকটা মানুষের আগে যেটা খুব প্রয়োজন, সুন্দর একটি ওয়াশরুম, তার সাথে যদি থাকে গিজার, তাও ঠান্ডার দিনে যদি স্নান করার জন্য খুব সুন্দর একটি ব্যবস্থাপনা থাকে। দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে সুন্দর একটি কোমোড সিস্টেম করা রয়েছে এখানে। আর পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, যেটা খুব থাকা দরকার হোটেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দায়িত্বে থাকা দরকার। তো ওনারা কিন্তু দায়িত্বটা মেনটেন করেছে। ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর ঝকঝক করছে একদম, এবং তার সাথে গিজার রয়েছে। গিজার দিয়ে কিন্তু এই ওয়াশরুমটার ভাড়া বর্তমানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস 2000 টাকা। আগের ডিলাক্স রুমের মতনই ভাড়া। এবং যদি আপনারা গিজারটা না নিতে চান তাহলে কিন্তু ভাড়া পড়বে মাত্র পার নাইট 1000 টাকা করে। আবারও বলছি, কাপেলদের অ্যালাউ রয়েছে। প্রুফ হিসাবে দুজনেরই কিন্তু ডকুমেন্টস লাগবে, আধার কার্ড। আর যে সকল ফ্যামিলি মেম্বার বা বন্ধুরা আসতে চাইছেন আপনাদের জন্য কিন্তু মাত্র ফ্যামিলিতে যদি 4 জন 5 জন যারাই আসবেন, দুজনের আধার কার্ড থাকলেই যথেষ্ট। আরও এরকম ধরনের ভিডিও দেখবার জন্য সঙ্গে থাকুন, জুড়ে থাকুন আমার সাথে এবং ভালোবেসে সাপোর্ট করুন। টাটা, বাই বাই। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে। সকলকে জানাই শুভরাত্রি। সকলে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। টাটা।